বুথফেরত সমীক্ষায় জল ঢেলে বাংলায় ফের সবুজ ঝড়। দফায় দফায় মোদি শাহের সফরে মন গড়ল না বঙ্গবাসীর। মমতা অভিষেকেই আস্থা। একসময়ের বিজেপির গড় উত্তরবঙ্গেও গেরুয়া শিবিরের ভোট ব্যাংকে ধস। কোচবিহারে হারলেন খোদ অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। ভোট গণনায় শুরু থেকেই গোত্তা খেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তবে শেষ বেলায় কোনো ক্রমে জেতেন তিনি। উড়ল বুথ ফেরত সমীক্ষা, বঙ্গে ফিকে গেরুয়া, উত্তরবঙ্গেও ধস বিজেপি ভোট ব্যাংকে। হারলেন শাহের ডেপুটি নিশীথ। 2019-এ উত্তরবঙ্গের সবকটি আসনে ফুটেছিল পদ্ম। সেবার উত্তরে ধুয়ে মুছে সাফ হয়ে যায় তৃণমূল। এরপরই বঙ্গে বিজেপির গড়ের তকমা পায় উত্তরবঙ্গ। 19-এর লোকসভা ভোটে মোদি শাহের পাখির নজর ছিল বাংলা। উত্তরবঙ্গে বারবার জনসভায় প্রচারে ছুটেছেন মোদি শাহ। ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষায় বঙ্গে গেরুয়া ঝড়ের আভাস ছিল, কিন্তু 4 জুন জনতা জনার্দনের রায়বন্দি ইভিএম খুলতেই ধাক্কা বঙ্গ গেরুয়া শিবিরে। দুর্নীতি থেকে সন্দেশখালীর রাম মন্দির, হিন্দু ভোট কোনো কিছুই বঙ্গে বঙ্গ বিজেপির পালে হাওয়া টানতে পারল না। উত্তরবঙ্গের ফলও খুশি করতে পারল না বঙ্গ বিজেপিকে। কোচবিহার কেন্দ্রে পরাজিত স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে কোচবিহার আসনটি ছিনিয়ে নিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। এই জয় মামাটি মানুষের জয়। কুচবিহারে বিগত 5 বছর ধরে যে গুন্ডারাজ চলছিল, সেই গুন্ডারাজের আজকে অবসান ঘটল এবং আগামী 5 বছর কুচবিহারের মানুষ এই গুন্ডার হাত থেকে তারা পরিত্রাণ পেল। এই কুচবিহারবাসীকে আমি অভিনন্দন জানাই যে তারা এই গুন্ডারাজের অবসানের জন্যে তারা আমাকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আমরা কুচবিহারের মানুষকে সাথে নিয়ে কুচবিহারের উন্নয়নটা করতে চাই। নিশীথ প্রামাণিককে হারিয়ে তবেই মাছ মাংস খাবেন বলে শপথ নিয়েছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ভঙ্গ হলো তাঁর নিরামিষ ব্রত। মদনমোহন বাড়িতে আমি মানত করেছিলাম যে ঠাকুর মদনমোহন যদি আমাদের প্রার্থীকে না জেতায়, যদি না জেতে, সারা জীবন আর মাছ মাংসর আমিষ খাবো না। আমি কথা রেখেছি, এতদিন পর্যন্ত নিরামিষ খেয়েছি নিষ্ঠার সাথে। ঠাকুর মদনমোহনকে সবসময় জপ করেছি, কিন্তু আজকের রেজাল্টের পরে 3 দিন পরে পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী মৎস্যমুখী করবে। তবে উত্তরবঙ্গের বাকি আসন টিঁকিয়ে রাখলেও পদ্ম শিবির, কিন্তু কোনো ক্রমেই গেরুয়ার ঝুলিতে রয়ে গেল ওইসব আসন। 2019-এ প্রায় 45% ভোট পেয়ে বালুরঘাট থেকে জয়ী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে এবার গণনার শুরু থেকেই মুখ থুবড়ে পড়তে দেখা যায় বিজেপি সভাপতিকে। গণনায় টানা পিছিয়ে পড়েন তিনি। ভোটের আগে এই বালুরঘাটেই বারবার সভা করতে যান মমতা অভিষেক। আমাদেরকে যদি কাগজ না দেয়, আমরা ম্যাচটা করবো কার সাথে? আমাদের 13 রাউন্ড 14 রাউন্ড 13 রাউন্ড হয়ে যাওয়ার পর 14, 15, 16টা কাগজই পাচ্ছি না। 13 রাউন্ডে আপনার কাছে বলেছেন পুরোটা? 13 রাউন্ডে টেক টু টেক ফাইট আছে। ওরা সবাই কত রাউন্ড হয়েছে বলে বিষয়টা বলেছেন? আমি অবজারভারকে জানিয়েছি। 18 রাউন্ড কি একেবারে কমপ্লিট হয়েছে? অ্যাকচুয়ালি কাউন্টিং কমপ্লিট, সমস্ত তথ্য এসে গেছে। সেই হিসাবে আপনার কি মনে হচ্ছে? সেই হিসাবে 18টা রাউন্ড কমপ্লিট হওয়ার পরে আপনার কি মনে হচ্ছে? জিতে আছি আমরা, হিসেব তো তাই বলছে। উত্তরবঙ্গে বাকি আসনগুলিতে বিজেপি জয় পেলেও ধস নেমেছে গেরুয়া ভোট ব্যাংকে। আলিপুরদুয়ারে গতবার লক্ষাধিক ভোটে জিতলেও এবার সেখানে অনেকটাই কম ব্যবধানে জয় নিশ্চিত করেন মনোজ টিগ্গা। একই ছবি জলপাইগুড়ির। গতবার প্রায় 1,84,000 ভোটে জয় পায় বিজেপি। এবার আসন ধরে রাখলেও প্রায় 1 লক্ষের কাছাকাছি ভোট কমেছে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের। কিন্তু উত্তরবঙ্গে 5 বছরেই কেন ধস বিজেপির ভোট ব্যাংকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণ মানুষের থেকে দূরত্ব বেড়ে গিয়েছিল বিজেপির সাংসদদের। সেখানে সময়ে অসময়ে পাশে থেকেছে তৃণমূল নেতৃত্ব। তেমনি রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প যেমন সাধারণের মন টেনেছে, তেমনি উত্তরবঙ্গে অনেকটাই ধস নেমেছে বিজেপির সংগঠনেও। এইসব কারণেই উত্তরে আসন ধরে রাখলেও জয়ের মার্জিনে এখনই সিঁদুরে মেঘ দেখছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কলকাতা টিভি।